আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকে একদম সফেদে কাপড় পরে বের হয়ে গিয়েছি ভোট দেওয়ার উদ্দেশ্যে। এখন কিন্তু সময় প্রায় 10টা নাগাদ, তো ভোট দেওয়ার জন্য চলে যাচ্ছি। তবে আজকে আমার ভোট কেন্দ্রটা আমার বাসা থেকে বেশ দূরে, মানে নিকেতন হাউজিং সোসাইটির মধ্যে পড়েছে, তো সেদিকে যাব মূলত। তাই হাঁটতে হাঁটতে বের হয়েছি। তবে শুনেছি যে সামনে কি বলে যাতায়াতের একটা ফ্রি ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে, তো এটা শুনে বেশ ভালোই লাগলো, যেহেতু ব্যক্তিগত যানবাহন ব্যবহারের আসলে কোনো সুযোগ নেই। তো যার ফলে দেখা যাচ্ছে আমার খুব একটা মনে হচ্ছে প্যারা হবে না। এর মধ্যে একটু সময়টা দেখে নিলাম, 10:30 বাজতেছে। আমি জানি না সেখানে ভিড় কেমন হবে। ইতিপূর্বে যখন ভোট দিতে গিয়েছিলাম তখন কিন্তু সেখানে বেশ একটা ভিড় ছিল না, আর সেটার অবশ্য বেশ যুক্তিযুক্ত কারণও কিন্তু আছে। তবে এইবার কিন্তু ভিড় হওয়ার আসলে অনেক সম্ভাবনা আছে, সেটাই আপনাদেরকে দেখাবো আমি, এবং আমি নিজেও দেখব। তো চলেন আমার সাথে সাথে যাই। দেখতে দেখতে কিন্তু আমাদের এলাকার চিত্র একটু দেখালাম। এখানে যেহেতু আমি দেশের বাইরে ছিলাম, আসার পর এখানে অনেক উৎসব আয়োজন হয়ে গিয়েছে, দেখতে পারি নাই, তো এখন এগুলো সব দেখতেছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের মুয়াম্মার, আর আরেকটা ছোটো ভাই নিলয়, তার সাথে দেখা হয়ে গেল। তারা মূলত আমাদের এখানে যে আমতলির যে ভোট কেন্দ্রটা আছে বা অন্যান্য যে কেন্দ্রগুলো আছে পার্শ্ববর্তী, সেই এরিয়াগুলোতে তারা কাভারেজ করছে মূলত, এবং তারা ধানের শীষের পক্ষে খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে মূলত। যদি এখন পর্যন্ত অন্য যে প্রতীকগুলো আছে তাদেরকে আমি দেখতে পাইনি বা কথা হয়নি এর মধ্যে। এবং ধানের শীষের যেই ক্যাম্পিং যেটা দেখলাম, বেশ সুন্দরভাবেই সাজানো গোছানো, এবং তারা খুব দিক নির্দেশনা দিচ্ছে কীভাবে যেতে পারবো। তাদের সাথে কিন্তু কথা হয়ে গেল যে আমার কিন্তু ভোট কেন্দ্র দূরে, এখন বল আমাকে কি ট্রান্সপোর্টের সুবিধা দিবি, মানে ট্রান্সপোর্টেশন সুবিধা দিবি নাকি অন্য কিছু। আচ্ছা, এর মধ্যে আমার একজন বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, এবং কাজিন জয় মশির রহমান, যে ওর সাথে দেখা হলো। এছাড়া মোস্তফা ভাই, উনি হচ্ছেন আমাদের বিএনপির 17 আসনের একজন বিএনপির তৃণমূলের একজন অ্যাক্টিভ কর্মী এবং নেতা। তার সাথে দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ, অনেকের সাথে দেখা হচ্ছে। এই যে আমাদের হচ্ছে ওস্তাদ সোহেল ভাই। আর এছাড়াও আমাদের যেটা হচ্ছে এখানে বেশ উৎসব মুখর পরিবেশ দেখতে পাচ্ছি। আমাদের মজনু কাকা এখানে আছেন, এবং পাশাপাশি আমরা তো দেখলাম যে আমাদের নেতা মোস্তফা ভাইকেও দেখেছি, আমার কাজিন জয় এখানে ছিল, তালহা এবং অন্যান্য যারা আছে সবাই খুবই অ্যাক্টিভ এবং খুবই সুন্দরভাবে দিক নির্দেশনাগুলো দিচ্ছে। আমি হেঁটে হেঁটে এর মধ্যে এগিয়ে যাচ্ছি, বলেছিল এখান থেকে ট্রান্সপোর্ট পাওয়া যাবে, তো কাউকেই দেখতে পেলাম না। তো দেখি সামনে এগোতে থাকি, আর নয়তো আমাকে সে নিকেতন পর্যন্ত বলতে গেলে টোটালি হেঁটে যেতে হবে। তো চাচ্ছি না এত দূর হেঁটে যেতে, যদি ট্রান্সপোর্টেশন সুবিধা না থাকে নিজে একটা রিক্সা নিয়ে চলে যাব, যেহেতু বের হয়েছি। তো এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এই যে আমি কিন্তু একটা রিক্সা পেয়ে গেলাম এর মধ্যে। এটা তারেক রহমানের পক্ষ থেকে ক্যাম্পিং কি বলে এটাকে, এই সুবিধাটা দেওয়া হচ্ছে। এর মধ্যে অন্যান্যগুলো দেখা যায় কিনা সেটাও দেখব। তবে আমি যখন হেঁটে যাচ্ছিলাম আমাদের এলাকার আল আমিন ফাহাদ, ওকে পেলাম, সেই আমাকে বলল যে এই রিক্সাটা দিয়ে চলে যাও, তো এটা পেলাম। আচ্ছা, এরই মধ্যে যেটা দেখেছি যে দাঁড়িপাল্লার পক্ষ থেকেও ক্যাম্পিং মানে রিক্সা বা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আমি দেখেছি। খুব সুন্দর ব্যানার ফেসিলিটি, মানে অনেক দিন পর আসলাম, অনেক দিন পর বললে বেশ দীর্ঘ একটা সময় যদি বলি, দেশের বাইরে ছিলাম, আসার পর এখন এই এলাকাগুলোকে দেখে বেশ, রাস্তাগুলো দেখে বেশ ভালোই লাগছে। নিশ্চয়ই মানে আমি যখন আসছি তখন এদিকের সব মার্কেটিং এবং অন্যান্য যা যা মানে প্রচারণা আছে সব কিছুই শেষ হয়ে গিয়েছিল, নিরিবিলি আমি পেয়েছি, তো সেটা আমি মিস করছি। যদি অনলাইনের মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব এবং মির্জা আব্বাস সাহেবের কালেকশনগুলো রেগুলার বেসিসে একটু দেখি, তো রাস্তা যেভাবে সাজাচ্ছে সেটা দেখে বেশ ভালো লাগলো। আচ্ছা, এর মধ্যে বেশ ভালোই লাগছে, মানে এখন পর্যন্ত পথে ঘাটে মানুষের মধ্যে যেটা দেখতে পাচ্ছি খুবই উৎসব মুখর একটা পরিস্থিতি, সবাই খুব আগ্রহ নিয়ে যাচ্ছে এমনটাই দেখলাম। বিশেষ করে রিক্সা ড্রাইভার, যার গাড়িতে উঠলাম সে মনে হয় আরও বেশি আগ্রহী, তার এটা তো সারাদিনে রিজার্ভ করা, বাট আমাকে সে নিয়ে যাচ্ছে এত স্পিড, আমি বারবার বলছি ভাই রে আস্তে যাও সে উড়ায় নিয়ে যাচ্ছে। এর মধ্যে দুইবার একটা রিক্সার পেছনে ভীষণ লাগাই ফেলছে। তো নিকেতনে যাচ্ছি, সেখান থেকে ভোটটা দেওয়া শেষ করে আমি আবার আইপিএইচ 7তলা আইএসটি সেদিক দিয়ে আসবো মূলত, যেহেতু এখানে আমার মিসেসের তাদের ভোট কেন্দ্রটা পড়েছে এই এলাকার মধ্যে, এবং আমার ছেলে ইউজারশিপও সেখানে আসবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি একটু এই এলাকাটা মোটামুটি একটু ভিজিট করব মূলত, তো সেই ক্ষেত্রে আমরা এখানে এসেছি মূলত। তো এখন আমরা চলেন এগুই সামনের দিকে। তো ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি, এর মধ্যে একটা রিক্সা দিয়ে কিছু দূর রাস্তা আসলাম,
সেটা হচ্ছে এখানে এখন নিকেতনের বাজার গেট যেটা আছে, বাজার গেটের এখানে পৌঁছে গেছি। এখান থেকে এখন আমি আমার ক্যাম্পে যাব। এখানেও দেখতে পাচ্ছি রিক্সা দিয়ে ট্রান্সপোর্টেশনের সুবিধা তারা দিয়েছে। এখন দাঁড়িপাল্লার যেই ব্যানারটা আছে তাদের রিক্সাটা পেয়ে গেলাম। তবে এখানে ব্যানার মূল বিষয় না, এখানে তারা সার্ভিসটা দিচ্ছে, এটা খুবই বেটার। কারণ কারো কারো কেন্দ্র মোটামুটি বেশ দূরে, তো সেই ক্ষেত্রে এই সুবিধাটা দেওয়াতে বেশ ভালোই হয়েছে সব মিলিয়ে। তো এখন মূলত যাচ্ছি, যদিও তো কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলেন যেতে থাকি। ইতিমধ্যে বেশ অনেকটা কাছে চলে আসছি। রাস্তায় বেশ উৎসব মুখর একটা পরিবেশ এবং অনেক সুন্দর নিরিবিলি, একদম ঈদের মতোই ফাঁকা রাস্তা। বেশ ভালোই লাগছে এই জায়গাগুলোতে দেখতে। তো ইউজারশিপকে আমি রিসিভ করব এখন যাওয়ার পর। ওর আম্মুর যেহেতু আইপিএস স্কুলে তার ভোট কেন্দ্রটা পড়েছে, তো ভিড় যেহেতু হতে পারে এজন্য ওকে রিসিভ করে। আমাদের বাসার সবাই চলে গিয়েছে যার যার কেন্দ্রে, যেহেতু সবার কেন্দ্রটা সেম জায়গায় পড়েনি। আমারটাও পড়েছে সেই নিকেতন হাউজিং সোসাইটির মধ্যে। তো অলরেডি কাছাকাছি চলে গেছি, তো সেদিকে যেতে থাকি। বেশ উৎসব মুখর পরিবেশ, চারপাশেই সবার মধ্যেই হাস্যোজ্জ্বল। এখন পর্যন্ত যেটা আসলাম বিশৃঙ্খলা আমি একদমই দেখিনি। সবাই যে যার মতো দিচ্ছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে দিতে পারছে, যেহেতু প্রত্যেকটা কাউন্টারের মধ্যে মানে প্রত্যেকটা কেন্দ্রে বলতে আমি যেটাতে যাচ্ছি সেটাতে শুনেছি অনেকগুলো বুথ আছে। তো সেই যার ফলে তাড়াতাড়ি এবং নির্বিঘ্নে ভোট দেওয়া হয়তো পসিবিলিটি হবে। আর এছাড়াও যেহেতু আমাদের 17 আসন কেন্দ্রিক যেই কেন্দ্রগুলো সাজানো হয়েছে, সেখানে কাউন্টারের সংখ্যা অনেক বেশি দেওয়া হয়েছে, যার ফলে অনেক ভোটার সংখ্যা থাকলেও সেখান থেকে খুব নিরিবিলিতে দেওয়া যাবে। আমি কিন্তু অলরেডি দিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন যে আমার হাতে স্থায়ী কালির অমোচনীয় দাগ পড়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাচ্ছি এখন আবার এখান থেকে, আবার কিন্তু ফ্রি সার্ভিসে নিয়ে যাচ্ছি। এখন আবার যেই সার্ভিসটা বেশি দেওয়া হচ্ছে দাঁড়িপাল্লার পক্ষে যেই ট্রান্সপোর্ট সেটা পেয়েছি। তো এখানে যেটা ভেবেছিলাম বা বলেছিলাম যে যাত্রাপথে বা কাউন্টারগুলোতে দেখেছি যে প্রচুর এখানে অনেকগুলো কাউন্টার এবং বেশ কিছু জায়গাতে সিরিয়াল ওয়েট করতে হয়েছে। তবে ভোটার সিরিয়ালে আইডি কার্ডের মধ্যে সেখানে যে সিরিয়াল দেওয়া ছিল, তো সেই সিরিয়ালের ফলে দেখা গিয়েছে দ্রুত সময়ের মধ্যেই মূলত আমি দিতে পেরেছি। এক কথায় বলতে গেলে গেলাম আর সাথে সাথেই আমার সিরিয়ালটা পেয়ে গেলাম। তো যার ফলে আমি খুব ইজিলি, এখানে কিন্তু মানে একটু নয়েজ, বাট কিছু করার নাই, যেহেতু চারপাশে প্রচুর মানুষ এবং অনেক নয়। এখন কিন্তু আইপিএস স্কুল এখানে চলে আসছি। এখানে কিন্তু এই কেন্দ্রটা আইপিএস স্কুল যেটা হচ্ছে, এই কেন্দ্রটা হচ্ছে মহিলাদের জন্য নির্ধারিত। এই এরিয়ার যারা আছেন মহিলারা এখান থেকে ভোট দিবেন। এখানেও কিন্তু সুশৃঙ্খলতা আমি দেখতে পাচ্ছি। হই হুল্লোড় আছে, বাট এটা উৎসবের হই হুল্লোড় বা আমেজ। আর এছাড়া এখানে বিশেষ কোনো ঝামেলা দেখতে পাইনি। পাশাপাশি যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে সেনাবাহিনী খুব গুরুত্ব সহকারে এবং দায়িত্বশীলতার সাথে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। যারা এখানের ভোটার নয় বা যারা ভোট দিয়েছেন তারা এখান থেকে যেন দ্রুত স্থান ত্যাগ করেন সেটাও লক্ষ্য রাখছেন, যার ফলে আমাকেও এখানে চলে আসতে হয়েছে। আমিও একটু দূরে সরে যাচ্ছি এবং এটাই করা উচিত। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমাদের মোস্তফা ভাই আছেন, যেহেতু তিনি খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে এবং পদে আছেন বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির। তো সেই ক্ষেত্রে ওনাকে সব জায়গায় প্রচুর দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আসার পথে দেখি কার সাথে দেখা হয়। আমাদের সোহাগ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল দেশের বাড়ি থেকে আসার পরে। এই যে মানে প্রিয় মানুষদের সাথে মিট আপ হচ্ছে, ওনারাও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, এখানে কাজ করছে। আমি দেখি অন্যান্য কিছু কাউন্টার আছে, সেই কাউন্টারে পরিচিত মুখ আরও কে কে আছে তাদেরকে একটু খুঁজে বের করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম কাকু, কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এই যে আরে ভাই সব ভাই ব্রাদার্স এই জায়গাতে। রাজু ভাই কই? আসসালামু আলাইকুম।
সবার সাথে দেখা সাক্ষাৎ শেষ, তবে আমাদের রাজু ভাইয়ের সাথে দেখা করার ইচ্ছা ছিল, কথা হয়েছে, বাট ওনাকে আমি খুঁজে পাইনি। উনিও খুব দায়িত্বে ছিল তার পদে থাকায়, দেখা যাচ্ছে সব জায়গায় ওনাকে হয়তো পাওয়া সম্ভব হচ্ছে না। তো এই মুহূর্তে ওনাকে আমি আর ফোন দিয়ে বিরক্ত করতে চাচ্ছি না। আচ্ছা, এখন একটা গাড়ি বহর যাচ্ছে এখানে, মূলত 17 আসনের যিনি এমপি পদপ্রার্থী তারেক রহমান, ওনার গাড়িটা মূলত যাচ্ছে। আমি যেটুকু বুঝলাম, যেহেতু সবার মধ্যে খুব ব্যস্ততা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং এই গাড়িটিতেই আছেন আমাদের 17 আসনের যিনি এমপি পদপ্রার্থী, হ্যাঁ, তারেক রহমান সাহেবকে আমরা দেখতে পাচ্ছি। সবাই বেশ উৎসুক, জনতা এবং সমর্থক যারা আছেন খুব ব্যস্ততার সাথেই প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদেরও ফেরার পালা। এই হচ্ছে ইউজারশিপ, ওকে অপেক্ষা করছি। ওর আম্মু এলে, ওর খালামণি আসবে, আসলে তাদের সাথে একবার দেখা করে দেন বাসার দিকে চলে যাব। তো এই হচ্ছে সর্বশেষ আপডেট। তা আপনাদের এলাকার, এটা হচ্ছে আইএসটি ক্যাম্পাস, এখানেও কিন্তু ভোট গ্রহণ চলছে। আপনাদের এলাকার ভোট গ্রহণের চিত্র কেমন চলছে, সুস্থভাবে হচ্ছে কিনা, সুষ্ঠুভাবে হচ্ছে কিনা জানাবেন সম্ভব হলে। তো 2026 ভোট নিরবিঘ্ন এবং সুন্দরভাবে হোক এই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।